আমরা এই মুহূর্তে রয়েছি বাঙ্কোলা আদিবাসী ফুটবল গ্রাউন্ডে। পাণ্ডবেশ্বর বিধানসভার অন্তর্গত মোট 5টা জায়গাতে দুটো ব্লক যে পাণ্ডবেশ্বর বিধানসভার অন্তর্গত, সেখানে একটি হচ্ছে পাণ্ডবেশ্বর ব্লক, একটি হচ্ছে ফরিদপুর ব্লক। তো এই দুটো ব্লকের 3টে জায়গাতে যে স্থানীয় বিধায়ক এখানে পাণ্ডবেশ্বরের নরেন্দ্রনাথ চক্রবর্তী, তার ঐকান্তিক প্রচেষ্টায় তৈরি হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তিতে ফুটবল গ্রাউন্ড। সেই ফুটবল গ্রাউন্ডের হাল হাকিকত জানার জন্য আমরা এই মুহূর্তে চলে এসেছি এখানে, আর আমরা পেয়ে গেছি স্থানীয় বিধায়ককে। আমরা জানার চেষ্টা করব যে এই উদ্যোগ উনি কিভাবে এখানে করছেন, কিভাবে এই উদ্যোগটা নিচ্ছেন। তার স্বাগত জানাচ্ছি পেপার ডিজিটালে। এই যে উদ্যোগ ফুটবল গ্রাউন্ড তৈরি করার, এই উদ্যোগটা মাথায় এলো কিভাবে? শুধু ফুটবল গ্রাউন্ড না, এটা স্পোর্টস কমপ্লেক্স। এটার নাম হলো বাঙ্কোলা গ্রাম আদিবাসী স্পোর্টস কমপ্লেক্স। এটা প্রথম শিলান্যাস করেছিলেন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার হাত ধরে এই স্বপ্ন পূরণের চেষ্টা। আমরা প্রথমেই দিদি আমাদেরকে 1 কোটি টাকা দিয়েছিলেন। তার মধ্যে 75 লক্ষ টাকা ব্যয় গোটা মাঠটায় বাউন্ডারি ওয়াল, গেট এগুলো হয়েছে। কিছুটা বাকি থেকে গিয়েছিল, সে 5 লাখ টাকার মতো দিয়ে আমি বিধায়ক ফান্ড দিয়ে সে টাকাটা দিয়ে সেটুকু পূরণ করে দিয়েছি। হ্যাঁ, আর তারপরে আরো 1,44 লক্ষ টাকা দিদি দিয়েছেন। সেখানে প্লেয়ার্সদের থাকার ব্যবস্থা, মানে প্লেয়ার্স রেসিডেন্স। তারপর এখানে তো মেনলি আমরা আদিবাসী যে ফুটবলার তৈরি করব, আদিবাসী মানে ফুটবলার তৈরি করব, এটাই প্ল্যানিং। এবং এর সঙ্গে ক্রিকেটও হবে। এটা দুটো মাঠ আছে। আসলে এই মাঠটা এটা একটা মানে আন্তর্জাতিক মানের, আন্তর্জাতিক মাপ অনুযায়ী মাঠটা। আর ওটা একটা ছোট মাঠ করছি, ওটা প্র্যাকটিস মাঠ। এছাড়াও আমরা এখানে লং জাম্প, হাই জাম্পের জন্য ওখানে ব্যবস্থা করেছি। ওখানে ছেলেরা করবে, প্র্যাকটিস করবে। এখানে আমরা একটা যোগা সেন্টার করবো, যে ওপেন এয়ার কিন্তু সেট থাকবে। হ্যাঁ, যোগা সেন্টার হবে, সেখানে যোগা করবে সব। প্রচুর মানুষ হাঁটতে আসেন। এর চারিদিকে 12 ফুট এর একটা ফুটপাথ থাকবে গোটা মাঠটাকে ঘিরে। এক বড় খেলা হলে যেমন তোমার দরকার, কি বলে, ফায়ার ব্রিগেড দরকার, এক্সেস, তো সেটা হবে। প্লাস ওখানে সবাই মর্নিং ওয়াক করবে, দৌড়বে, সেই জন্য। এটা কি শুধু এখানে পাণ্ডবেশ্বরের এখানেই হচ্ছে না আরো কয়েকটা প্রজেক্ট আছে? আমার প্রজেক্ট আছে 5টা পাণ্ডবেশ্বর বিধানসভা। আস্তে আস্তে আমি করছি। কোথাও মাননীয় অরূপ বিশ্বাস উনি আমাকে 2টো ফুটবল গ্রাউন্ড করে দেবেন বলেছেন। সেটা হলো একটা মাদারগঞ্জ ফুটবল গ্রাউন্ড আর সরপির ফুটবল গ্রাউন্ডের উন্নতিকরণ। এই দুটো হবে। আমার ইচ্ছা যে এরকম স্পোর্টস কমপ্লেক্স, এটা তো স্পোর্টস ভিলেজ হয়ে যাবে বলতে পারো তুমি। কারণ ওখানে এবারে যে টাকাটা পিছনে 3তলা বিল্ডিং হবে ওখানে, সেখানে সব থাকার, খাওয়ার, রাত্রিবাস করার, জিম থেকে শুরু করে সমস্ত কিছু থাকবে। ইসিএল আমাদেরকে এটা কত লিটারের যে মানে এখানে একটা ওয়াটার ট্যাঙ্ক করার, বড় ওয়াটার ট্যাঙ্ক 1 কোটি টাকা ব্যয় ইসিএল করেছে। ইসিএল করে দিচ্ছে এটা। ওরা ইসিএল জলটা সাপ্লাই করছে। সেক্ষেত্রে গোটা মাটিতে খুব জলের প্রয়োজন। দেখছেন ওই দেখুন মাঠে স্প্রিংলার লাগানো হয়েছে যাতে ঘাসগুলো বেঁচে যায়। এটা কতদিনের মধ্যে কাজটা কমপ্লিট হবে? তো আমরা মাস 6 ধরে কাজ চলছে। এটা নদীর থেকে বালি মাটি নিয়ে আসা হয়েছে। মাটিটা খুব কাঁকড়ো মাটি ছিল, মাটিটাকে পুরো চেঞ্জ করা হয়েছে। আমরা প্রায় 250 ডাম্পার মাটি ওকে ধরে রিকোয়েস্ট করে আমরা মাটিটা নিয়ে এসেছি। মাটিটা ভরাট হয়ে গেছে এবং ঘাসের গাড়ি এসছে নর্থ 24 পরগনা থেকে। আমাদের ঘাস লাগানো হচ্ছে, লেবাররা লাগাচ্ছে, সব স্প্রিংলারে জল দেওয়া হচ্ছে। এগুলো পার্মানেন্ট হয়ে যাবে, এরপর টেম্পোরারি আছে, এগুলো সব পার্মানেন্ট হয়ে যাবে। তারপর এটা গোটা একটা কাঁটা তারে বেড়া হবে। এদিকটাতে নেটিং হবে যাতে খেললে ফুটবল বাইরে না চলে যায়। 16 ফুট হাইটের নেট লাগবে ওপরে, এই বাউন্ডারি ওয়ালের উপরে। আর চারিদিকে গাছ লাগানো হবে। আমরা মানুষের শান্তি পাই যাতে আর কি। মানুষ সকালবেলা বেড়াতে আসে, করতে, চারিদিকে সবুজ। সবুজ পাওয়া দুষ্কর, তাই আমার স্বপ্ন সবুজের স্বপ্ন। সবুজের স্বপ্ন পূরণ করার ক্ষেত্রে আমরা কদিন আগে দেখছিলাম যে দুর্গাপুর একটি অনুষ্ঠানে মোহনবাগানকেও আপনি পাশে পাওয়ার একটা আবেদন জানিয়েছিলেন।
তারা কি আশ্বাসন দিয়েছেন এখন পর্যন্ত? একসময় মোহামেডান স্পোর্টিং এর কিছু কর্মকর্তা আমাকে বলেছিলেন মাঠটা আমাদেরকে দিয়ে দাও, আমরা সাজিয়ে গুজিয়ে নেবো, বান্ডল ফান্ডল হয়ে যাবো, রেডি করে আমরা এখানে প্র্যাকটিস করাবো। তো এমনি মোহামেডান স্পোর্টিং আমি ওদেরকে সম্মান রেখি বলছি, তো ওনারা তখন তো মাঠ রেডি হয়নি। তারপরে আমি তো এমনি নিজে মোহনবাগানের সাপোর্টার, কট্টর সমর্থক। তো আমাদের একটা সংবর্ধনা সভা ছিল, নতুন টিম, নতুন প্রেসিডেন্ট সেক্রেটারি হওয়ার পর দেবাশিস দা এসেছিল। দেবাশিস দা মাঠের গল্পটা শুনেছেন, মাঠের গল্প শুনে বললো যে উনি কিছু ইনস্ট্রাকশন দিলেন এবং বললেন যে এই মাঠে যাতে খেলা হয় সেটা আমরা দেখবো, আন্তর্জাতিক মানের মাঠ তৈরি করো যাতে খেলা হয়, আমরা দেখবো কলকাতা প্লেয়াররা সেখানে খেলে যেন। এবং বললেন ওপেনিং এর দিন একটা চেষ্টা করবো, একটা প্রীতি ফুটবল ম্যাচ করবো মোহনবাগানের। এছাড়াও উনি আমাকে কিছু ইনস্ট্রাকশন দিলেন, রোড অন্ডাল মোড় থেকে এই মাঠে আসার জন্য রাস্তার দুদিকে যাতে ক্লিয়ারেন্স থাকে, যাতে বাসে করে আসবে সব প্লেয়ার্স, তাদের যাতে অসুবিধা, পরিকাঠামোগুলো তৈরি করা চেষ্টা করছি, দেখা যাক। আচ্ছা, এখানে যে গ্যালারিটা তৈরি আমরা হবে, 5টা মাঠ করছি। বাঙ্কলা ফুটবল গ্রাউন্ড, পাণ্ডবেশ্বর মেটালা গ্রাউন্ড, মাদাইগঞ্জ ফুটবল গ্রাউন্ড, সরপি ফুটবল গ্রাউন্ডের উন্নতিকরণ, এবং সরপি হলো কটা হলো, 4টে হলো, আর জেমুয়াতে। এই যে মাঠটা এখানে যে আপনারা কাজ শুরু করেছেন, এখানে দর্শক আসন ক্যাপাসিটি কত থাকছে? আমাদের একদিকটা থাকবে ওই, আমি দেখেছি অস্ট্রেলিয়াতে আছে ওই গ্রিন গ্যালারি, এই দিকটাতে গ্রিন গ্যালারি হবে, সেখানে থাকবে। বাকি ওই দিকটাতে ইসিএল বলেছে আমরা করে দেবো, গ্যালারি করে দেবো একটা সাইড, আর বাকিগুলোতে আমরা চেয়ার দিয়ে দেবো। এটা দুটো কাজে লাগবে, যারা মর্নিং ওয়াক করবে তারা হাঁপিয়ে গেলে ওই চেয়ারে বসতে পারবে, প্লাস ওই সিমেন্টের চেয়ার দিয়ে দেবো যাতে ওরা ওখানে বসেও খেলা দেখা যায়। ধন্যবাদ আমার সাথে কথা বলার জন্য। হ্যাঁ, এত সুন্দর একটা পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন, যে ব্যাপারে আমাদেরকে জানালেন বিধায়ক, যে এতদিন যে খনি অঞ্চল শুধুমাত্র শ্রমিকদের, যে কয়লা খনি অঞ্চলের যে শ্রমিক তাদের যে গুঞ্জনে এখানে মুখরিত হতো, সেই জায়গাটা কিন্তু এখন চেঞ্জ হতে চলেছে, পাল্টাতে চলেছে। সেখানে এবার খেলা হবে, একাধিক খেলার ব্যবস্থা থাকবে এই নবনির্মিত এই গ্রাউন্ডকে কেন্দ্র করে। দুর্গাপুর থেকে কৌশিক বড়ুয়া রিপোর্ট, দ্য ই-পেপার ডিজিটাল। DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.